এখন বন্ধুরা অষ্টমীর দিন ভোরবেলায় আমরা লাইট জ্বেলে আমাদের গ্রাম হলো সাগরপুর। এই গ্রামের মারতলায় মা দুর্গার অঞ্জলি দেওয়ার জন্য অষ্টমীর দিনের ভোরবেলায় এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখন মানে সকাল 5টা, তাই এত লাইন দেখেছেন। আর চলুন আমরা ভেতরের দিকে যাই, এখন লাইনে আগত। পুজোর শেষে আমরা এখানে টুকুন দেখিয়ে প্রসাদ নিয়ে নিয়েছি। আর এখানে প্রসাদের মধ্যে দিয়েছে লুচি, একটা সবজি দিয়েছে, আর আছে মিহিদানা দিয়েছে। আর প্রত্যেক প্যাকেটে 5টা করে লুচি দেয়, মোটামুটি আমাদের হয়েই যায়। আর বাড়িতে এসে আমার ছেলে তো ঘুমোচ্ছিল, ওকে নিয়ে যায়নি, কারণ অত ভোরবেলা ঘুম থেকে উঠতেও পারবে না। মেয়েকে নিয়ে গেছিলাম, ওই জন্য ওকে ডেকে তুলে আর মন্দির থেকে যে প্রসাদ নিয়ে এসেছি ওইটাই ওকে দিয়ে দিচ্ছি। এই বেলা আর লুচি করবো না, করবো ও বেলা করবো। আর আমরা দুজন পুজো দিয়েছি, ওই জন্য 2টো প্যাকেট এই বেলা আমাদের হয়ে যাবে। আর ওর বাবার জন্য অল্প ভাত করে দেবো। আর ছেলে ঘুম থেকে উঠেই বলেছিল, মা তুমি কোথায় গেছলে, আমাকে নিয়ে যাওনি? আমি বলি, বাবু আমি কোথাও যাইনি, তোকে নিয়ে যাব পরে। দেখুন ওরা খেতে বসে পড়েছে। আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এবারে বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলায় তাড়াতাড়ি করে আমি লুচি তরকারিগুলো করে রেখে দিচ্ছি। কারণ কি, আজকে সন্ধেটা আমরা আমাদের গ্রামের পুজো মণ্ডপেই কাটাবো, অন্যদিকে ঘুরতে যাব না, যাব ওই নবমীর দিনে যাব। ওই জন্য তাড়াতাড়ি করে যে লুচিগুলো ভেজে নিচ্ছি। আমাদের দুর্গা মা আনন্দে নাচি আমরা সবাই। मीठा हर लम्हों में जैसी চানার কলাই ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এদিকে তেলটা গরম করে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা রয়েছে। এগুলো ভালো করে হয়ে গেলে, একটু নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম আর হলুদ লঙ্কা একসাথে মিশিয়ে ওটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই মশলাটা ভালো করে নাড়ানো হয়ে একটু তেল ছাড়া হয়ে যাবে।
হয়ে গেলে আর আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম, চারমগজ, পোস্ত, ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে এটাও দেবো আর এর মধ্যে দিয়ে দেবো টক দইও দেবো। এটা ভালো করে আমার প্রায় তেলটা ছাড়া ছাড়া হয়েই গেছে। এর মধ্যে এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও বেশ ছেড়ে রঙটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর এই টক দইয়ের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়েছি, কারণ এটা একটু টক টক আছে তো দইটা, ওই স্বাদের জন্য অল্প আমি চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টের বাটাটা দিয়ে দিচ্ছি, যেটা চারমগজ এগুলো সব কিছু দিয়ে পোস্ত টোস্ত দিয়ে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কালারটাও এটার চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দরও লাগছে। আর এটা গ্রেভি গ্রেভি টাইপের হবে। এর মধ্যে আমরা আলু কুচোনো যে আলু হয় সেই আলু দেবো না, জাস্ট শুধু কলাই দিয়ে আর একটা আলুকে এর মধ্যে ম্যাশ করে দিয়ে দেবো, পরে দেবো, সেটা এখন দেবো না। আর এর মধ্যে আমি টমেটো দিচ্ছি না, শুধু জাস্ট টমেটো সসটা দিচ্ছি। টমেটো সস দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। দেখুন এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এটা একটু ফুটে যাবে, ফুটলে বেশিক্ষণ এটা সময়ও লাগে না। আর কাবলি ছোলা তো সিদ্ধ করেই রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে সবজিটা। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা আলু, হচ্ছে হাতে একটু সেদ্ধ আলুকে ম্যাশ করে নিয়ে এটা দিয়ে দিচ্ছি, কারণ এটা গ্রেভির জন্য। এতে আর আলু দেওয়া হচ্ছে না তো, ওই জন্য গ্রেভির জন্য একটা আলু দিয়ে দিচ্ছি ম্যাশ করে। এটাকে ভালো করে কষিয়ে নেড়ে নিচ্ছি। আর আলুগুলো দানা দানা হয়েছে ওটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে ভালো করে মশলার মধ্যে মিশে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম কাবলি ছোলা সেদ্ধ করা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরে আর বেশিক্ষণ সময়ও লাগবে না। গরম জল যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সানরাইজ চানা মশলা। এই দেখুন চানা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াবো। 2-3 মিনিটের মতো নাড়ালেই হয়ে যাবে। বেশি নাড়ানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু এটা ফুটবে। দেখুন এর কালারটাও বেশ সুন্দর এসে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ একটু গ্রেভিটা আছে, বেশিও আছে। আর এর মধ্যে একটু জলটা দিলে লুচিটা ডুবিয়ে খেতে বাচ্চাদের সুবিধেও হবে। দেখুন ভালো করে আমি জাস্ট 10 মিনিট পরেই আমার রেডি হয়ে গেছে চানা। আর এদিকে দেখুন চানা, লুচি আর সিমইটাও আমি আগে করে রেখেছিলাম। আর ওই সিমইটা দিয়ে এই বেলার আমার হয়ে গেল। সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি আমার ছেলে মেয়ের দিকে নিয়ে ঠাকুর দেখতে। আর আজকে বেশি দূর তো যাবোই না, আজকে গ্রামের হচ্ছে মণ্ডপেই থাকবো। আর আমাদের গ্রামেরই পাশে হর্তকিতলা বলে একটা জায়গা আছে, ওখানে একটা মন্দিরের পুরনো খুব পুজো, এটা মন্দিরের মধ্যেই হয়। এই মাটাকে একটু দর্শন করতে চলে আসছি। এই দেখুন আমাদের মণ্ডপে কিছুক্ষণ বসার পরে এবারে আমরা বাড়ি চলে যাব। আর এখানে নিয়ে নিচ্ছি জিলাপি, নিয়ে নিচ্ছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন এদিকে আমার জিলাপি নেওয়াও হয়ে গেছে, নিয়ে এদিকে প্যাক হয়ে গেছে। নিয়ে আমার ছেলে বারবার বলে যাচ্ছে মা জিলিপি নিয়ে নাও, আমরা বাড়িতে গিয়ে জিলিপি দিয়েও লুচিটা খাবো। আজকে ভিডিও এখানেই আমি শেষ করছি। টাটা।